অটো রিক্সায় এতে মনে করেন যে সরকারি তো ট্যাক্স নাই, লাইসেন্স নাই, এরা মনে করেন যে কোনো মুহূর্তে পিছনতে লাগাই দেয় বাইকের পিছনে। কিন্তু এই যে রিক্সার কারণে দেখা গেছে মানে গাড়ির ক্ষতি হইতেছে। এমনি ঢাকা শহরে মনে করেন তেমন একটা ইয়া বাজে পরিস্থিতি নাই, আগের থেকে মানে নর্মালে আছে। অটো রিক্সায় এতে মনে করেন যে সরকারি তো ট্যাক্স নাই, লাইসেন্স নাই, এরা মনে করেন যে কোনো মুহূর্তে পিছনতে লাগাই দেয় বাইকের পিছনে। এরপরে মনে করেন যে বাইকের তো ক্ষতি হয়, এরপরে হ্যাঁ কিছু বলা যায় না, এরা উল্টো মানে বেজায় বাসে ব্যবহার করে এবং মনে করেন যে কোনো মানে ব্যবহারের কোনো লাইন নেই। এরপরও তাদেরকে বুঝাই কিন্তু বোঝে না, ঠিক আছে। আর জ্যামজট দেখা গেছে আপনার জ্যামজট আগের থেকে কমছে, কিন্তু এই যে রিক্সার কারণে দেখা গেছে মানে গাড়ির ক্ষতি হইতেছে। আবার দেখা গেছে আমরা একটা লেন দিয়ে যাই, একটা লেন ফাঁকা থাকে, বিভিন্ন মনে করেন যে যখন সিগন্যাল পরে একটা লেন ফাঁকা থাকে আমরা লেন দিয়ে যাইতে পারি, কিন্তু ওরা করে কি মানে লেনটা বন্ধ করে দেয়, আর ওদের লগে সিলাসিলি করলেও কাজ হয় না। মানে অনেক সিলাসিলি করার পর হয়তো সরাইতে পারে, কিন্তু এর আগে তো অনেক ঝগড়া হয়ে যায়। এমনি ঢাকা শহরে মনে করেন তেমন একটা ইয়া বাজে পরিস্থিতি নাই, আগের থেকে মানে নর্মালে আছে। না, ট্রাফিক পুলিশের ব্যর্থতা বলতে কি হইতে পারে এরকমই যে তারা তো এই যে রিক্সাগুলো একবারে মনে করেন যে রাস্তার উপরে উঠাই দেয়। এরপরে দেখা গেছে হ্যাগো কাছ থেকে হয়তো ট্যাক্স নেয়, হ্যাঁ এটা তো পাবলিকের মানে দেখায় না। আর আমরা তো সরকারিভাবে মনে করেন যে বিআরটিএ লাইসেন্স করা, আর এরা তো এইটা না, কিন্তু এরা মনে করেন যে সার্জেন্ট পুলিশের সামনেই গাড়ি চালায়। মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু জায়গায় সার্জেন্ট পুলিশ ধরে ধরে মানে ডাম্পিংয়ে নেয়, কিন্তু এমনি সব জায়গায় দেখি না এরকম অবস্থা। ভাই আমার গাড়ির আমার কাগজ আছে, হ্যাঁ আমার গাড়ি ডাম্পিং দিব না, যার গাড়ির কাগজ নাই তার গাড়ি ডাম্পিং দিয়ে দিব, হ্যাঁ এইটার কোনো ইয়া না আর কি।